আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে। তো জেম 2016 সালে চালু হয়েছে, অর্থাৎ জেম মানে হচ্ছে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস। তো গভর্নমেন্ট ই মার্কেট প্লেসের মাধ্যমে আপনারা বায়ার সেলার করতে পারবেন, অর্থাৎ যে কোনো জিনিসপত্র বাই সেল করতে পারবেন। যেমন আপনাদের ফ্লিপকার্ট বা অ্যামাজন এই সব অনলাইন মার্কেট প্লেসে যেমন বাই সেল করা হয়, সেরকম সরকারের জেম পোর্টালের মাধ্যমে বাই সেল করতে পারবেন এবং বাই সেলের এখানে বায়ার এবং সেলারের সাথে সরাসরি যোগাযোগ থাকবে। তো আপনারা এই জেম পোর্টালে বাই সেল করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে জেম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো সরকারি অফিসে কোনো স্টেশনারি বা কোনো ফার্নিচার বা কোনো মেশিনারিজ প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি এই জেম পোর্টালের মাধ্যমে আপনি সেই সরকারি অফিসে প্রোডাক্ট সাপ্লাই করতে পারবেন। সেজন্য আপনাদেরকে জেম পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো জেম পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। এবং জেম পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য তার সম্পূর্ণ এবং সহজ পদ্ধতি জানার জন্য আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো জেম পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে gem.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। আপনারা এখন কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পোর্টাল আপনাদের সামনে এসে যাবে। এরপর আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অপশানটা আছে, এই সাইন আপ অপশানে আপনারা ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে সেলার সার্ভিস প্রোভাইডার এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাদেরকে রেজিস্ট্রেশনের পেজটা এখানে এসে যাবে। 3টে স্টেপে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো সর্বপ্রথম আপনাদের এখানে বিজনেস বা অর্গানাইজেশন টাইপ, অর্থাৎ আপনার বিজনেসটা কী টাইপের সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট টাইপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আছে প্রোপ্রাইটারশিপ, ফেম, কোম্পানি, ট্রাস্ট, সোসাইটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। তো আপনাদের যদি নিজস্ব বিজনেস হয়ে থাকে প্রোপ্রাইটার, সেক্ষেত্রে আপনারা প্রোপ্রাইটার সিলেক্ট করবেন। আপনাদের কোনো কোম্পানি থাকলে কোম্পানি করবেন। ট্রাস্ট সোসাইটি থাকলে ট্রাস্ট অ্যান্ড সোসাইটি করে দেবেন। এবং আপনারা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটা এখান থেকে করবেন। তো আমার যেহেতু নিজস্ব বিজনেস বা প্রোপ্রাইটার বিজনেস, সেজন্য আমি প্রোপ্রাইটারশিপ ক্লিক করছি। এরপরে দেখুন এখানে রিকোয়ার্ড, অর্থাৎ কি কি যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতাগুলো আপনাদের এখানে শো করে যাচ্ছে। প্রথমে আছে দেখুন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে কি কি প্রয়োজন আছে সেটা আপনারা একবার দেখে নেন। পার্সোনাল ডিটেলসে আপনার এখানে লাগবে আধার অথবা ভার্চুয়াল আইডি অ্যান্ড আধার লিঙ্ক মোবাইল নাম্বার অর পার্সোনাল প্যান ডিটেলস উইথ মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকতে হবে এবং একটি প্যান কার্ড লাগবে, প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। তারপরে দেখুন আছে অ্যাক্টিভ ইমেল আইডি, পার্সোনাল ইমেল অর কোম্পানি অর্গানাইজেশন ইমেল আইডি, অর্থাৎ এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডির প্রয়োজন। আপনার সেটা পার্সোনাল অথবা কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ইমেল প্রয়োজন। এরপরে দেখুন যে বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলসের মধ্যে কি লাগবে, এখানে বিজনেস ডিটেলসে আপনাদের এখানে প্রয়োজন আছে বিজনেস প্যান কার্ড, বিজনেসের প্যান কার্ড প্রয়োজন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার উইথ আইএফএসসি কোড, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে উইথ আইএফএসসি কোড। এরপরে লাগবে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন অফ লাস্ট 3 ইয়ার, অর্থাৎ লাস্ট 3 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন লাগবে এবং রেজিস্টার অ্যাড্রেস, অর্থাৎ একটা রেজিস্টার অ্যাড্রেস প্রয়োজন। তো এই সমস্ত জিনিসগুলো থাকলে আপনারা জেম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে অপশনাল, অর্থাৎ এগুলো আপনার না থাকলেও কোনো সমস্যা নেই। যেমন উদ্যম নাম্বার বা এমএসএমই নাম্বার, জিএসটি, এগুলো আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, যেহেতু এটা অপশনাল আছে। তাহলে যেই জিনিসগুলো আমি মার্ক করে রাখলাম মূলত এই জিনিসগুলো আপনাদের লাগবে, তাহলে আপনারা জেম পোর্টালে রেজিস্ট্রেশন বা বায়ার বা সেলারের জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাহলে আপনাদের এইগুলোকে টিকমার্ক দিয়ে দিতে হবে, যেহেতু এগুলো ম্যান্ডেটরি লাগবে সেই জন্য আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনাদের দেখুন প্রসিড যে বাটন, প্রসিড বাটনটা
ওপেন হয়ে গেছে। এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু এসে যাবে। এটা আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে নিয়ে চলে যাবেন। নিচের দিকে নিয়ে যাওয়ার পর এখানে আই হ্যাভ রিড এখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের রেজিস্ট্রেশনের স্টেপটা এসে যাবে। এখানে অর্গানাইজেশন ডিটেলস, অর্গানাইজেশন দেখুন বিজনেস টাইপটা আপনাদের প্রোপাইটারশিপ করা আছে, যেহেতু আমরা প্রোপাইটারশিপ হিসাবে করছি। এখানে দেখুন বিজনেস বা অর্গানাইজেশন নেম, এখানে আপনাদের কোম্পানির নাম দিতে হবে। এখানে ওনারের নাম দিলে হবে না, যে কোম্পানির নাম অর্থাৎ ট্রেড রেজিস্ট্রেশনের যে নামটা আছে সেই কোম্পানির নামটা এখানে দিতে হবে। এবং এখানে দেখুন রি ইন্টার বিজনেস অর্গানাইজেশন নেম, এখানে আবার পুনরায় ওই বিজনেসের নামটা এখানে লিখতে হবে। বিজনেসের নাম দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের পার্সোনাল ভেরিফিকেশন চাইবে। এখানে পার্সোনাল ভেরিফিকেশন আপনারা আধার দিয়ে করতে পারেন অথবা প্যান কার্ড দিয়েও করতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আধার দিয়ে সিলেক্ট করছি, যেহেতু আধার দিয়ে আমি ভেরিফিকেশন করবো সেই জন্য আধার কার্ডটা আমি সিলেক্ট করলাম। আধার সিলেক্ট করার পর দেখুন এখানে আপনাদের আধার নাম্বার অথবা ভার্চুয়াল আইডি নাম্বার চাইবে এবং পাশে দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাদেরকে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে আপনাদের আধার কার্ড নাম্বারটা লিখবেন এবং এখানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। আধার কার্ড এবং মোবাইল নাম্বার লেখার পর এখানে টিক বক্সে টিক দিবেন, দেওয়ার পর ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশানে ক্লিক করার পরে দেখুন মোবাইল ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে। ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লিখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আধার ডিটেল ভেরিফাই সাকসেসফুলি এসে যাবে এবং এখানে নাম এসে যাবে, অর্থাৎ আধার কার্ডে যে নাম দেওয়া আছে সেই নামটা অটোমেটিক এখানে এসে যাচ্ছে। আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক করা আছে সেটাও এখানে এসে যাবে। এরপর এখানে কি আছে, মাই রোল উইথ দি অর্গানাইজেশন, অর্থাৎ এই যে বিজনেসের সাথে যিনি আধার কার্ড দিলেন তার কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর প্রোপাইটার অর্থাৎ নিজস্ব হলে সেক্ষেত্রে প্রোপাইটার সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ইমেল ভেরিফিকেশন চাইবে, এখান থেকে একটা মেল আইডি দিতে হবে এবং ভেরিফাই ইমেলের জায়গায় আবার পুনরায় ওই মেল আইডিটা লিখতে হবে। মেল আইডিটা লিখে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন যে মেল আইডিটা দিলেন সেই মেল আইডিতে একটা ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লিখে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ইমেল আইডি ভেরিফাইড সাকসেসফুলি এসে যাবে। এরপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন একটা ইউজার ক্রেডেনশিয়াল আপনাদেরকে ক্রেডিট করতে হবে। এখান থেকে একটা ইউজার আইডি, অর্থাৎ এখানে আপনার একটা ইউজার আইডি লিখতে হবে। লগ ইনের জন্য ইউজার আইডি প্রয়োজন, সেই জন্য ইউজার আইডি এখানে আপনি একটা লিখবেন। এরপর এখানে পাসওয়ার্ড লিখবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেই পাসওয়ার্ডটা আবার পুনরায় কনফার্ম পাসওয়ার্ডে লিখবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরই দেখুন এখানে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর অটোমেটিক দেখুন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনার মাই অ্যাকাউন্টে এখানে শো করে যাবে। মাই অ্যাকাউন্টে শো করে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইলটা দেখুন 50% কমপ্লিট দেখাচ্ছে। এখানে আপনাকে 100% কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি 50% কমপ্লিট হয়েছে, এটা আপনাকে পুনরায় আবার কমপ্লিট করে 100% করে নিতে হবে। পরপর যে স্টেপ বাই স্টেপ আপনাদের অপশানগুলো আছে এখান থেকে এই স্টেপ বাই স্টেপ অপশানগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তো সর্বপ্রথম আপনাদের কি আছে, বিজনেস প্যান ভেরিফিকেশন, এখান থেকে আপনাদের প্যান নাম্বারটা লিখতে হবে। এখানে দেখুন বিজনেসের টাইপ তো দেওয়া আছে, বিজনেস টাইপ দেওয়া আছে, এখান থেকে বিজনেস প্যান অর্থাৎ এখানে প্যান নাম্বার লিখবেন। এখানে নেম অ্যাজ পার প্যান অর্থাৎ প্যানে কী নাম দেওয়া আছে সেটা লিখবেন এবং ডেট অফ বার্থটা লিখবেন প্যান কার্ডে যেটা দেওয়া আছে। লিখার পর ভেরিফাই বিজনেস প্যানে ক্লিক করবেন এবং এখানে দেখুন এই বিজনেস প্যান ডিটেলস ভেরিফাইড সাকসেসফুলি এসে যাচ্ছে। এরপরে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের বিজনেসের ডিটেলস এখানে আসছে, এখানে আপনাদের বিজনেসের নাম শো করে যাচ্ছে এবং ডেট অফ ইনকর্পোরেশন
এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের বিজনেসটা কত সালে বা কোন তারিখ থেকে স্টার্ট করেছেন, সেই স্টার্ট ডেটটা এখানে দিবেন, দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি এসে যাচ্ছে। এরপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাডিশনাল ডিটেলস কিছু আপনাদের দিতে হবে। প্রথমে দেখুন বলা আছে আর ইউ রেজিস্টার্ড উইথ ডিপিআইআইটি। যদি আপনার ডিপিআইআইটি রেজিস্ট্রেশন থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এরপর যদি আপনার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এমএসএমই সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট বিড, অর্থাৎ আপনি যদি বিডের পার্টিসিপেট করতে চান তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। আপনি যদি সহায়ে পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে আপনার এখানে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। তো আমি এখানে বিডের পার্টিসিপেট করতে চাইছি, সেজন্য শুধুমাত্র এটা ইয়েস রাখলাম, বাকিগুলো নো করলাম। এরপরে সেভ অপশানে ক্লিক করবেন। কোম্পানি প্রোফাইল ডেটা আপডেটেড সাকসেসফুলি এখানে এসে যাবে এবং ইওর সিলেকশন আপডেট সাকসেসফুলি এখানে এসে যাচ্ছে। এরপরে আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে অ্যাডিশনাল ডিটেলসে অ্যাড অফিস লোকেশন এখানে দিতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের করতে হবে। তো সর্বপ্রথম আপনারা এখানে অফিস লোকেশন ক্লিক করলেন। অফিস লোকেশনে ক্লিক করার পর এখানে আপনাদের অফিসের অ্যাড্রেসটা অ্যাড নিউ অফিস এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে জিএসটি সার্টিফিকেট যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে ফিল আপ করে নেবেন। প্রথমে দেখুন আছে এখানে অফিস নেম, এখানে আপনাদের অফিসের নাম দিবেন। টাইপ অফ অফিস, কী ধরনের অফিস সেটা এখানে দিয়ে দেবেন। যদি জিএসটি থেকে থাকে ইয়েস বা নো করবেন। এরপরে আপনারা এখানে পিনকোড নাম্বার, স্টেট থেকে শুরু করে সমস্ত অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবেন। সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর এখানে ইন্টার ওটিপি চাইবে, অর্থাৎ আপনি যে মোবাইল ইমেল আইডি দিলেন সেই ইমেল আইডি একটা ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন, লিখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ইমেল আইডি ভেরিফাইড সাকসেসফুলি এসে যাবে। এরপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলসটা অ্যাড করতে হবে। ব্যাঙ্ক এখান থেকে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে প্রথমে আইএফএসসি কোডটা দিতে হবে। আইএফএসসি কোড দেওয়ার পর ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা অটোমেটিক এখানে এসে যাবে। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট যে ব্যাংকের অ্যাকাউন্ট যার নাম আছে সে নামটা দিবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে ইস প্রাইমারি অ্যাকাউন্টে টিক দিয়ে সেভ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে ই ইনভয়েসিং অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদেরকে বলা হবে টার্ন ওভার, এবং আপনাদেরকে যদি কোনো ই ইনভয়েসিং যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পর আপনারা এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল এবং মেলে দুই জায়গাতে ওটিপি পাঠানো হবে। এখান থেকে আপনারা ওটিপিটা লিখবেন। ওটিপিটা লেখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। পরে দেখুন আছে এখানে বেনিফিশিয়াল ওনারশিপ যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আই হ্যাভ রিড এটা টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আবার আপনার মোবাইল বা মেলে আবার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে লিখবেন। ওটিপিটা লেখার পর আপনারা এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। এরপরে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার প্রোফাইল 100% কমপ্লিট শো করে যাচ্ছে। এখান থেকে আপনারা যে জেম পোর্টালের রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন 100% কমপ্লিট হয়েছে এবং জেম সেলার আইডি একটা আপনার এখানে জেনারেট হয়ে গেছে। এখান থেকে আপনারা একটা জেম সেলার আইডি পেয়ে যাচ্ছেন। এবং নিচের দিকে দেখুন এখানে অপশনাল কিছু জিনিস আছে, আপনারা ট্যাক্স অ্যাসেসমেন্ট চাইলে দিতে পারেন, লজিস্টিক্স বা ট্যান ভেরিফিকেশন, এগুলো আপনারা অপশনাল, এগুলো চাইলে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এইভাবে আপনারা জেম পোর্টাল অর্থাৎ গভর্নমেন্ট ই মার্কেট প্লেসে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ক্যাটলগে গিয়ে আপনারা কোনো প্রোডাক্টের ক্যাটলগ ক্রিয়েট করতে পারবেন এবং ক্যাটলগ ক্রিয়েট করার পর সেটা আপনারা বাই সেলে পার্টিসিপেট করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।